চারপাশে নোংরা পানি, তার মাঝে জরাজীর্ণ ছোট্ট এক ঘর। এই ঘরেই থাকেন ৭০ বছর বয়সী এক নারী। কখনো বের হন না বাইরে, কথা বলেন না কারো সঙ্গে। বোরখা পরে কাপড়ে মুখ ঢেকে বসে থাকেন ঘরের ভেতর। ১-২ বছর নয়, এভাবেই কেটেছে তার ১৫টি বছর। ওই ঘরের মধ্যে থাকে, ঘরের মধ্যে কিভাবে থাকে, কিভাবে চলাফেরা করে, কি করে না করে, আজ দীর্ঘ ১৫ বছর ধরিয়া এরকম কোটা দেওয়া আছে, ওই ভিতরে থাকে বোরকা পরে দিয়া আমি দেই না পর্যন্ত। স্বামী আবুল কালামের মৃত্যুর পর এই ঘরটিতে নিজেকে গৃহবন্দী করে ফেলেন সালেহা বেগম। ঝড়, বৃষ্টি কিংবা বন্যা কিছুতেই এই ঘর ছেড়ে বের হন না তিনি। চারিদিকে দুর্গন্ধযুক্ত নর্দমার পানি, মশা পোকামাকড়ের উৎপাত কিংবা সাপের উপদ্রব কিছুই তাকে একটিবারের জন্য বের করতে পারেনি এই ঘর থেকে। ওইটা মনে হয় খায়, শুধু একটা মেয়ে শুধু দেখে দূর থেকে খাওয়ান দেয়, কিন্তু সে কারো সামনে আসে না। আজ পর্যন্ত আমরা তার চেহারা দিন, আমাদের বোন সম্পর্ক হয় পাশাপাশি পাড়া প্রতিবেশী হিসাবে, কিন্তু আমরা তার চেহারা দেখিনি। ওই যে আইসা ঘরের ভিতরে ঢুকছে স্বামী মরার পরে। নিউজ পেয়ে আমি এখানে আসছি, তো আমি সত্যিই দেখলাম, আমি ভিতরেও ঢুকলাম, তারে অনেক ডাকাডাকি করলাম আংটিরে, সে বের হয় না, মানুষের সাথে সাড়া দেয় না, কথা বলে না। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার বাসিন্দা সালেহা। গত ১৫টি বছর তাকে ঘর থেকে বের হতে দেখেনি প্রতিবেশীরা। কথা বলেন না কারো সঙ্গে। খাওয়া, গোসল বা প্রাকৃতিক কাজ কোথায় সারেন তাও জানে না কেউ। আমরা অনেক জিজ্ঞাসা করছি, তোমার কাগজপাতি কোথায়, তোমার বোর্ডের আইডেন্টি কার্ড কোথায়, কিন্তু আমাদের সাথে কথাই বলে না। আমাদের এই বাইর বউটুকু আছে, তারাও ঘর থেকে বাইর করতে চায়, কিন্তু কারোর সাথে দেখাও দেয় না আর বাইরও করতে পারতেছে না। প্রতিদিন তাকে খাবার দিতে আসেন একমাত্র মেয়ে লাকি বেগম। কখনো খান, আবার কখনো ফিরিয়ে দেন সেই খাবারটুকু। তখন কি খেয়ে দিন কাটান জানেন না লাকি বেগম। লাকি বলেন, দীর্ঘ ১৫ বছর মায়ের মুখ দেখেননি তিনি। অনেক চেষ্টা করেও কথা বলাতে পারেননি মাকে। কখনো কিছুই চাননি মেয়ের কাছে, যেন এই জীবনে কোনো চাহিদা নেই তার। বাবা মারা পর হইতি আর মায়ের চেহারা দেয়, মা কেমন কালা না ধলা তুমি তো দেখিনি। ভাত দিলে খায়, না দিলে খায় না, চায়ও না আমারে ভাত দাও। একমাত্র ছেলে আক্রান্ত মরণ ব্যাধি ক্যান্সারে। তবুও ছেলের কাছে আসেন না সালেহা, কথা বলেন না ছেলের সঙ্গে। সালেহা বেগমকে নিয়ে তাই কৌতূহল তৈরি হয়েছে প্রতিবেশীদের মধ্যেও। তাদের এখন একটাই প্রশ্ন, কেন দীর্ঘ ১৫ বছর ধরে নিজেকে এভাবে গৃহবন্দী করে রেখেছেন সালেহা? ছেলে একটা পরি রয়েছে ক্যান্সার যে আমার ছেলে একটা পরি রয়েছে, আমি একটু বাইরে, আমার ছেলের একটু মাথায় হাত বুলাই, তবু তো অর্ধারোগ মা বাপে কয় না, মা বাপে মাথায় পোষা দিলে অর্ধারোগ পাউছেই যে এই এক ছেলের সাথেও আইয়ে বসে না বা দুটো কথা বলে না। আমরা তো পর পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে সমাজসেবা বিভাগ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, প্রশাসনের সঙ্গে আলোচনা করে ঘর থেকে বের করার চেষ্টা করা হবে সালেহাকে। ব্যবস্থা করা হবে উপযুক্ত চিকিৎসা ও বয়স্ক ভাতার। আমরা সমাজসেবা থেকে তাকে অবশ্যই ভাতার আওতায় আনবো এবং বয়স্ক অথবা বিধবা ভাতার আওতায় আনবো। তার যদি সমাজসেবা থেকে আরো যদি কোনো সুযোগ সুবিধা থাকে, আমি অবশ্যই তার জন্য ব্যবস্থা করব। আর তার ছেলে ক্যান্সারে আক্রান্ত। আপনারা জানেন যে আমরা ৬টি বিশেষ রোগের জন্য উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ১ লক্ষ টাকা করে দিয়ে থাকি। আমরা তার ছেলের জন্য এই ব্যবস্থাটাও করব। পাশাপাশি বসবাস অনুপযোগী ঘরে যে তিনি বসবাস করেন, উপজেলা প্রশাসনের সাথে তার ঘরের ব্যাপারে আমরা কথা বলবো এবং তাকে এখান থেকে উদ্ধার করে সুবিধামতো জায়গায় নেওয়া যায় কিনা এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব। স্থানীয়রা চান অন্ধকার ঘর ছেড়ে আলোয় বের হয়ে আসুক সালেহা, শুরু করুক স্বাভাবিক জীবন। এখন দেখার বিষয় এলাকাবাসী ও প্রশাসনের এই উদ্যোগ কতটা বাস্তবে রূপ নেয়। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।